আসসালামু আলাইকুম। ভালোবাসা বাংলাদেশ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ প্রায় ১.৫ মাস পর আবার লাইভে আসলাম। কারণ প্রায় অধিকাংশ সময় আমি বাংলাদেশেই ছিলাম। তো বাংলাদেশ দেখে এলাম, নতুন বাংলাদেশ। কেমন আমার সেই নতুন বাংলাদেশ? বলতে হবে যে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অদ্ভুত দেশ, অদ্ভুত মানুষ, সুন্দর মানুষ, সুন্দর ছেলে মেয়ে, বাচ্চা, স্কুলে শিক্ষক, দেশের আপামর জনসাধারণ। এই সেই দেশ, যেই দেশ থেকে আজ থেকে ৪৪ বছর আগে আমি আমেরিকায় পাড়ি জমাই। তারপর এইখানে প্রতিষ্ঠিত হই। কিন্তু দেশকে কোনোদিন ভুলতে পারিনি। প্রতি মুহূর্তে দেশের কথা, দেশের জন্য চিন্তা হয়। স্বল্প ক্ষুদ্র শক্তিতে যতটুক করা সম্ভব করার চেষ্টা করেছি দেশের জন্য। আল্লাহই ভালো জানেন এখন আমাদের দেশের কি অবস্থা। আপনারা সবাই তো হয়তো আমাকে প্রশ্ন করবেন, আপনি তো অনেকদিন দেশে ছিলেন, দেশে ঘুরে আসছেন, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, অদ্ভুত, বিউটিফুল। পিপল আর ভেরি হ্যাপি। মানুষ খুশি, মন খুলে কথা বলতে পারছে। এইখানে যে যায়, ওইখানে যায়, ঘুরে বেড়ায়, মনের ইচ্ছার বিরুদ্ধে কথা বলে, ইচ্ছায় কথা বলে, অইচ্ছায় কথা বলে, বই মেলা যায়, বাণিজ্যিক মেলা যায়, ঘুরে ফিরে হাসে খুশি এবং মন খুলে সবাই প্রতিবাদ করে। এই সেই প্রতিবাদের সুযোগ আমাদের আগে কখনো আসেনি। এবং নিজের ইচ্ছায় কথা বলে। আগে তো আপনি নিজের ইচ্ছায় কথা বলতে পারতেন না। আপনি কথা বললেই আপনি। গত ৫৩ বছর পর ১৯৭৫ সাল ১৫ই আগস্টের পর একবার আমরা মন খুলে কথা বলতে পেরেছিলাম, আরেকবার মন খুলে কথা বলতে পারছি। ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের স্মরণীয় দিন। তারপর আপনারা জানেন গত মাসে এই সময় ধানমন্ডি ৩২ নাম্বার ট্রাক্টর দিয়ে জনগণ গুড়িয়ে দেয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা করেছে। মনের ইচ্ছায় এখন প্রতিদিন, আমি ১২ তারিখ পর্যন্ত দেখে এলাম, প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত ওইখানে যায় এবং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, ভবিষ্যতে আমাদেরকে এই ধরনের জালিম ফ্যাসিস্ট থেকে আপনি রক্ষা করেন। কারণ সেই ৩২ নম্বর বাড়ির পিছনে ছিল আরেকটা আয়নাঘর, ৬ তলা। সেইখানে হাসিনার, রেহানার দস্যুরা থাকত এবং জনগণকে, যাদের তাদের পছন্দ হতো না, তাদেরকে সেখানে টর্চার করত। এই ধরনের বাংলাদেশে শত শত আয়নাঘর আছে এবং সমস্ত আয়নাঘরকে কে বা কাহারা তাদের ইশারায় তাদেরকে পেন্ট করে চেহারা বদলিয়ে দিয়েছে। ইনশাল্লাহ এগুলোর একদিন বিচার হবে। তো বাংলাদেশের মানুষ এখন খুশি। আমি ফরিদপুর গিয়েছি, টেকেরহাট গিয়েছি, বাদারীপুর দিকে গেলাম, কুমিল্লা গেলাম, নোয়াখালী গেলাম, দাউদকান্দি বহুতখানে ঘুরলাম। আলহামদুলিল্লাহ, মানুষ খুশি, স্বতঃস্ফূর্তভাবে সবাই কথা বলছে এবং আনন্দিত। কিন্তু তারা একটা জিনিসে তারা সংকুচিত, কারণ দেশে এখনো হাজার হাজার চোর বলবো না, আমি বলবো লক্ষ লক্ষ চোর
বিভিন্ন খানে এখনো তারা বসে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশে, বাংলাদেশ বর্ডার গার্ডে, আর্মিতে এবং বিভিন্ন অফিস আদালতে। এদেরকে পরিষ্কার না করলে দেশ পরিষ্কার হবে না। এবং শুধু সেইখানে নয়, হসপিটালগুলোতে ডাক্তারদের মধ্যে, ইঞ্জিনিয়ার মধ্যে, আইনজীবীদের মধ্যে অনেক ক্রিমিনাল পালিয়ে আছে, লুকিয়ে আছে। এদেরকে সংস্কারের মধ্যে এনে ভালো করতে হবে। এবং কিভাবে সংস্কার করবেন? দেশের মানুষ তো বলে, ভাই আমি একা ভালো হলে কি হবে, সবাই তো চুরি করে। হ্যাঁ, তা বুঝেছি। আমাদেরকে তার জন্য সর্বপ্রথম করতে হবে আমাদের সংবিধান। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমাদের কোনো ইলেকশন, আগামী 4 বছর আগে আমাদের কোনো ইলেকশন নাই। আমি মনে করি আমাদের ইলেকশন 2029 বা 30 সালে ইলেকশন হওয়া উচিত। ডাক্তার ইউনূস খুবই ভালো কাজ করছেন এবং খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে করছেন। তাকে বিভিন্ন মহল কাজ হতে দিচ্ছে না। আপনারা জানেন ভারত আমাদের বিরুদ্ধে লেগে আছে দিন রাত। বাংলাদেশে বিভিন্ন খানে তারা আওয়ামী গুন্ডাদেরকে দিয়ে এখনও বিভিন্ন খানে ডাকাতি, বাস ডাকাতি, রাহাজানি করছে এবং বহু ধরা পড়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে এই দেশ ঠিক হবে, কিন্তু মানুষকে সজাগ থাকতে হবে। আমাদের নাম্বার 1 কাজ হবে এবং আমাদের সংবিধানকে ঠিক করা, যেন আর কোনো দিন কোনো রাজনৈতিক দল আমাদেরকে আর শাসন করতে না পারে। রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা হচ্ছে আমাদের গাড়ি, আমরা হচ্ছি গাড়ির মালিক। দেশের জনগণ বলবে, ড্রাইভার হচ্ছে রাজনৈতিক নেতা কর্মী এবং সরকার। কোথায় তারা যাবে, কোথায় যাবে, দেশের জনগণ তাদেরকে বলবে কোথায় যাবে এবং কোথায় তাদেরকে নিয়ে যাবে, কীভাবে দেশ চালাবে, জনগণ তাদেরকে বলবে। আর যেন জীবনে কোনোদিন পরিবারতন্ত্র বাংলাদেশে আসতে না পারে, যেন রাজনৈতিক সিন্ডিকেট আবার আসতে না পারে। তাই আওয়ামী লীগের পরে আরেক দল, আপনারা জানেন, উৎপাত শুরু করে দিয়েছে যে ইলেকশন দেওয়ার জন্য। আমাদের ইলেকশন না, দেশের সংশোধন আগের প্রয়োজন। দেশের সংশোধন প্রয়োজন। যেদিন দেশের সংশোধন হয়ে দেশ সম্পূর্ণভাবে ঠিক হবে, সেই দিন আমরা ইলেকশন দিব। আমরা ডাক্তার ইউনূসকে বলে যাচ্ছি, প্লিজ আপনি দয়া করে কোনো ইলেকশন দিবেন না। কারণ এই সব রাজনীতি দল বসে আছে দেশের জনগণকে আবার অত্যাচার করার জন্য। তার আগে আমরা এমন এক সংবিধান চাই, যে সংবিধানের মাধ্যমে কোনো সেনাবাহিনী, কোনো প্রধানমন্ত্রী, কোনো বিচারক, কোনো আইনজীবী, কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো শক্তিশালী মহল, বাণিজ্যিক মহল, ব্যবসায়ী মহল, ভূমিদস্যু, দর্শনকারী, যারা দেশের জনগণকে যেই কোনো মুহূর্তে তাদের জীবন জানমালের হয়রানি করে, ডাকাতি করে, যেসব ব্যাংক লুটেরা, তারা যেন আর কোনো দিন দেশের এই সুযোগ গ্রহণ করতে না পারে। যেসব ব্যবসায়ী, মজুদদারি, তাদেরকেও সঠিক পথে নিয়ে আসতে হবে। তাহলে সমাজে আবার আমরা উন্নতি করতে পারব। তারপর আমি বর্তমানের যেসব আওয়ামী লীগ যারা ব্যাংক ডাকাতি করেছেন, মানুষকে হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, লুণ্ঠন করেছেন, গুম খুন হত্যা করেছেন, আপনারা আত্মসমর্পণ করুন এবং জনগণের কাছে মাপ চান। আপনাদেরকে সঠিক বিচারের মাধ্যমে আপনাদেরকে বিচার করা হবে। তারপর আপনাদেরকে সমাজে গ্রহণ করা হবে এবং সুন্দরভাবে কিভাবে আপনারা সমাজে বসবাস করতে পারবেন সেইভাবে একটা আইন ব্যবস্থা করা হবে এবং আস্তে আস্তে আপনাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে।
আর যেসব আওয়ামী লীগ, অনেক আওয়ামী লীগ আছেন, আপনারা ভালো আছেন, আপনারা অন্যায় বা ভুল করেছেন, আপনারা জাতির কাছে মাপ চেয়ে আপনারা নতুন দল করেন। আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। কারণ কি, আপনারা বুঝার চেষ্টা করেন, জার্মানির হিটলার নাৎসি বাহিনী, মুসলিনি সন্ত্রাসী বাহিনীদেরকে কখনো সমাজে জায়গা দেওয়া হয় নাই। তাদেরকে সমাজে জায়গা দিলে তারা সমাজকে কলুষিত করবে এবং one after another they will create problem in the country. তারা সমাজে অশান্তি সৃষ্টি করবে এবং দেশকে ভালোভাবে চলতে দিবে না। আপনি তো যা জানেন, ভারতের মতো বিশাল একটা দেশ বসে আছে কোটি কোটি টাকা নিয়ে। তারা প্রতি বছর, প্রতি মাসে আমাদের দেশের থেকে, আমরা আগে জানতাম যে $11 বিলিয়ন থেকে $12 বিলিয়ন বা $16 বিলিয়ন তারা বছরে নেয়। এখন বাংলাদেশ গিয়ে শুনলাম তারা বাংলাদেশে থেকে চুষে 10-12 বিলিয়ন বাংলাদেশ থেকে চুষে প্রতি মাসে নিয়ে যাচ্ছে। তো ভারতের এই বিশাল যে একটা ব্যবসা, যে বিশাল একটা আপনি খনি, এই খনি তো তারা ছাড়বে না, যার জন্য তারা আমাদের দেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে। তা আপনারা একতাবদ্ধ হন। আমি বাংলাদেশে সবাইকে বলবো আপনারা একতাবদ্ধ হন, ইনশাল্লাহ আমরা এই দেশে ঠিক করব। তারপরে আমি যারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডে আছেন, আমি তাদেরকে বলবো আসেন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা নতুন দল করি। আওয়ামী লীগ যারা ভালো লোক তারা আসেন, অন্যায় করলে মাপ চান, আসেন নতুন দলে যোগ দেন। আমরা নতুনভাবে দেশকে গড়ব। এই দেশকে আমরাই গড়ব, আর কেউ আমাদের দেশে গড়বে না। আমরা কোনো বিদেশি শক্তি আমাদেরকে গড়ুক এটা আমরা চাই না। ইনশাল্লাহ আমাদের যথেষ্ট জনশক্তি আছে, আমাদের যথেষ্ট রেমিটেন্স আছে। আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে আমাদের অধিকার দিতে হবে। আজ পর্যন্ত এই প্রথম ইউনূস সরকার বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে সময় দিয়েছে। এর আগে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাদেরকে কেউ সময় দেয়নি, তাদের জন্য কোনো ভালো কাজ করে নেই। এখন তাদের কথা তারা শুনছেন এবং দেশকে তারা গড়ছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। প্লিজ ইনশাআল্লাহ রমজানের পরে আপনাদের সবাইকে ইনভাইট করব, আপনারা আসেন প্লিজ। আমেরিকাবাসী, লন্ডনবাসী, অস্ট্রেলিয়াবাসী, কানাডা, ফ্রান্সবাসী, আমরা ঐক্যবদ্ধ হই এবং রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা একটা নতুন দল গড়ি এবং এই দেশকে, বাংলাদেশকে আমরা সাহায্য করি। বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো। আমাদের দেশের মানুষ খুবই ভালো মানুষ, কিন্তু তারা বিপাকে পড়ে আছে। অল্প কিছু সংখ্যক খারাপ লোকের জন্য তারা ভালো কাজ করতে পারছে না। তাই আমি সমস্ত দেশি বিদেশি দলকে, এবং বাংলাদেশের মধ্যে অনেক দল আছে যারা শুধু পলিটিক্যালি তারা গেইন হতে চায়, ওই ধরনের দল আমাদের দরকার নাই। আমাদের দরকার যারা সরকারে এসে জাতির সেবা করবে, জাতির গাড়ির ড্রাইভার হবে, আমরা ওই ধরনের লোক চাই। ইনশাল্লাহ আমরা এইখান থেকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি করার জন্য এগিয়ে যাব এবং দেশকে আমরা সবাই ভালোবাসি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।